প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানবতা বিরোধী অপরাধের দায়ে নন্দিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। আপনারা জানেন যে আর কিছুক্ষণ পরেই কিন্তু শেখ হাসিনার সেই কাঙ্ক্ষিত যে রায় সেটি কিন্তু ঘোষণা করা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে নন্দিত পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে সেই রায় ঘোষণা করা হবে। আপনারা জানেন যে গত জুলাই আগস্টে যে ছাত্র জনতার উপর নৃশংস আসলে হামলা করা হয়েছিল, সেই হামলার মানবতা বিরোধীর অপরাধ সংগঠিত হওয়ার কারণে তার বিরুদ্ধে কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে দণ্ডিত করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রয়েছে সেখানে কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে বেশ দীর্ঘ সময়। সেই দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে আজ কিন্তু সেই কাঙ্ক্ষিত রায় ঘোষণা হতে যাচ্ছে। ঠিক আর কিছুক্ষণ পরেই কিন্তু এই রায় ঘোষণা করবে। আমরা এই মুহূর্তে রয়েছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সরাসরি জানানোর চেষ্টা করছি কি রায় হতে যাচ্ছে শেখ হাসিনার। দর্শক, আপনারা জানেন যে আজকের যে রায় দিবে সেখানে কিন্তু শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে কিন্তু রায় ঘোষণা হবে। শেখ হাসিনা এবং যে কামাল রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং এছাড়াও যে সাবেক আইজিপি রয়েছে তাকে কিন্তু আসামি করে 3 জনকে আসামি করে মূলত এই অপরাধ ট্রাইব্যুনাল আজকে এই বেঞ্চটি কিন্তু রায় ঘোষণা করবেন। আপনারা জানেন সেই রায়কে ঘিরে কিন্তু কয়েকদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন গাড়িতে আগুনের সংযোগ দিয়েছে। আপনারা জানেন সেগুলোকে উপেক্ষা করে এই মুহূর্তে কিন্তু এই যে আদালত প্রাঙ্গণ, আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করে সেই রায়টি কিন্তু ঘোষণা করা হচ্ছে। আপনারা জানেন যে সেই রায়কে ঘিরে রয়েছে উত্তেজনা উদ্দীপনা। আজকের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটি মূল গেট। এই মূল গেট দিয়ে কিছুক্ষণ আগে কিন্তু প্রবেশ করেছে যে জুলাই আহতরা রয়েছেন, জুলাই আহতদের শহীদ পরিবার রয়েছেন, তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন। এখানে কিন্তু ডাকসুর ভিপি এবং জিএস সহ নেতৃবৃন্দ ভিতরে প্রবেশ করেছেন এবং আপনারা জানেন যে এই রায়টি কিন্তু সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে এবং আপনারা জানেন যে এই বাংলাদেশের ইতিহাসে এর আগে এরকম আসলে কখনো কোনো রায় টিভিতে সম্প্রচার করা হয়নি এবং আপনারা জানেন যে এটি কিন্তু বাংলাদেশের ইতিহাস একটি হতে যাচ্ছে যে কিছুক্ষণ পরেই কিন্তু সেই ইতিহাসটা আসলে লেখা হবে। আপনারা জানেন যে আজকে 11টায় সেই ট্রাইব্যুনাল বসার কথা ছিল এবং সেটি কিন্তু চলমান রয়েছে এখনও। আমরা সেই রায়ের জন্য অপেক্ষা করছি, আদালতের বাহিরের প্রাঙ্গণে আমরা অপেক্ষা করছি এবং আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে কি রায় হতে যাচ্ছে এই অপরাধ ট্রাইব্যুনালে। আপনারা জানেন যে এখানে বিদেশি গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন এই রায়কে ঘিরে। তারা আসলে তাদের প্রতিক্রিয়া আসলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় তারা আসলে প্রকাশ করবেন এবং এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন মানবাধিকার কর্মীর সদস্যরা, তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং এই রায়টি কিন্তু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আসলে মেনটেন করে আসলে এটি কিন্তু আসলে প্রকাশিত হচ্ছে। আপনারা জানেন সেজন্য কিন্তু এখানে বিদেশি অনেক যারা পরিদর্শক বা পর্যবেক্ষক আছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা এখানে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এবং আপনাদেরকে সর্বশেষ আসলে চিত্র জানানোর চেষ্টা করছি। যেমনটি জানাচ্ছি দর্শক, এখানে কিন্তু ইতিমধ্যে প্রধান বিচারপতির গাড়ি প্রবেশ করেছে এবং আপনারা জানেন যে চিফ প্রসিকিউটর যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। বাদী পক্ষ এবং আসামি পক্ষ দুটি পক্ষেরই কিন্তু প্রসিকিউটরগণ তারা এখানে প্রবেশ করেছেন। আমরা দেখেছি যে অঙ্গহারা অনেক জুলাই শহীদ পরিবার, জুলাইয়ের যোদ্ধা যারা ছিলেন তারা এখানে প্রবেশ করেছেন, তারাও কিন্তু এই রায়টি স্বচক্ষে পর্যবেক্ষণ করবেন। এছাড়াও যদি আপনাদের বাহিরের কিছু দৃশ্য দেখায় আপনাদেরকে, যেমনটি দেখতে পাচ্ছেন এটি আদালত প্রাঙ্গণের মূল ফটক। এই মূল ফটকের সামনে কিন্তু আপনারা জানেন যে এখানে নিরাপত্তার বলয় আসলে তৈরি করা হয়েছে। ঘিরে কিন্তু এই আদালত প্রাঙ্গণে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে কয়েকটি স্তরে। এই যে মূল ফটকটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটক। এই মূল ফটকের সামনে সেনাবাহিনীর একটি টিম তারা কিন্তু অপেক্ষা করছেন এবং
ঠিক বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজিবির টিম রয়েছে, বিজিবির ফোর্সরা এখানে রয়েছে। এবং এছাড়াও এই আদালত প্রাঙ্গণের বাহিরের চিত্র যদি আপনাদেরকে দেখাই, সেখানে কিন্তু যে জুলাই আহত পরিবাররা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এই রায়কে আসলে তারা কিভাবে দেখবেন সেটি আমরা জানানোর চেষ্টা করব। এবং তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত রায়কে শোনার জন্য, ঠিক আদালতের কাছ থেকে শোনার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছেন, বিভিন্ন জুলাই কেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা তাদের সাথেও আপনাদের একটু কথা বলার চেষ্টা করাবো এবং আপনাদেরকে তাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করাবো এবং দেখাতে চেষ্টা করবো যে এখানকার সর্বশেষ পরিস্থিতি। এই যে গেটটি রয়েছে, এখানে কিন্তু অন্য দিনের তুলনায় এখানে চেকপোস্ট বসানো হয়েছে এবং সাধারণ কোনো মানুষকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আদালত প্রাঙ্গণে। এবং সন্দেহভাজনদের আসলে চেক করে তাদেরকে আসলে প্রবেশ করানো হচ্ছে এই আদালত প্রাঙ্গণে। এবং এখানে কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছেন। এবং আমরা এই মুহূর্তে কিছু আহত পরিবারের সাথে কথা বলার চেষ্টা করবো। এবং যারা দেখেন, এটি কিন্তু আদালতের বাহিরের চিত্র। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এই বাহিরে কিন্তু শত শত শহীদ পরিবার তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। তারা কিন্তু এখানে বিচারের দাবিতে তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা এখানকার কিছু দর্শকের সাথে কথা বলার চেষ্টা করে তাদের অনুভূতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের রায় হয় নাই, এখনো রায় ঘোষণা হয় নাই, কিন্তু আমরা এই ধরনের নেতৃত্ব চাই না। এতগুলো হত্যা হলো, এতগুলো মারা গেল, এটার বিচার আমরা করবো। বিচার ওদের উনি চলেই যাবে। ওনার যে বয়স হয়েছে, আমরা অনেককে বলতে দেখেছি যে শেখ হাসিনার একবার না 1000বার ফাঁসি হওয়া উচিত। সেক্ষেত্রে আইনের দৃষ্টিতে আপনি এটাকে কিভাবে দেখছেন? 1000বার একটা মানুষের ফাঁসি হয় না, এক ফাঁসিতেই মারা যায়। আর আমরা তো 1000 ফাঁসি, আমরা মানবাধিকার অ্যাডভোকেট, আমরা গরিবের অ্যাডভোকেট, মানবের পাশে দাঁড়ানো অ্যাডভোকেট। আমরা 1000বার ফাঁসি দিব না। আমরা রিক্সাওয়ালাকে ভালোবাসি, পথে পুরানো মানুষকে ভালোবাসি। দর্শক, আমরা এখানে কথা বলার চেষ্টা করছিলাম, বিভিন্ন তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন। এইখানকার বিভিন্ন আহত এবং শহীদ পরিবারের সদস্যরা তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন। আমরা তাদের আসলে অনুভূতি জানানোর চেষ্টা করছি এবং অনেকে বিচারের দাবিতে এখানে বসেছেন। অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছেন।